যারা সমালোচক তারা তো সমালোচনা করবে, সমালোচনা করা ছাড়া কি তাদের আর কোনো কাজ আছে? তারা সমালোচনা করবে, তারা নিন্দা করবে, আপনার চলার পথে বাধা দেবে। এবার ওদের কি ভয় পেলে চলবে? যে যত বেশি সমালোচনা করবে আপনি তত বেশি করে আরও ভালো ভালো কাজ করুন। ভাই প্রত্যেকটা জায়গায় দেখবেন কম করে দু একজন থাকবে যারা আপনার সাথে শত্রুতা করবে। সে আপনার পরিবারের মধ্যেও দেখবেন কম করে দু একজনকে পাবেন। আপনি আপনার কর্মস্থলে যান, সেখানেও দেখবেন এরকম কম করে একজন তো থাকবেই যে আপনাকে পছন্দ করবে না। সে আপনি যত ভালো ভালো কাজ করেন না কেন, সে প্রশংসা করা তো দূরের থাক, আপনার পেছনে লাগবে। এবার আপনি 10 দিন না খেয়ে থাকুন, সে একবারও খোঁজ খবর নেবে না যে আপনি খেয়েছেন কি না। কিন্তু আপনি ভালো কাজ করার জন্য এগিয়ে যান, দেখবেন আপনাকে বাধা দেবে। এটা মানুষের স্বভাব, কিছু কিছু মানুষের স্বভাব, সবার নয়। আর আপনি কি ভাবছেন ওই সব সমালোচকদের মন জয় করবেন, মানে তাদের মনের মতো করে চলার চেষ্টা করবেন? তো না ভাই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। তাই নিজেকে এবার থেকে গুরুত্ব দিন, নিজের ভালো লাগা, নিজের পছন্দ অপছন্দগুলো বোঝার চেষ্টা করুন। লোকে প্রশংসা তখনই করবে যখন আপনি আসলে প্রশংসার যোগ্য কোনো কাজ করবেন। আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন, অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকবেন, তাহলে একটা সময় দেখবেন সমুদ্রের জলও ফুরিয়ে গেছে, মরুভূমির বালিও শেষ হয়ে গেছে। কঠোর পরিশ্রম করুন। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ভাই একটা ট্যালেন্ট লাগে। স্যার ট্যালেন্টটা হচ্ছে মনের জোর। কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, মনের জোর থাকলেই হয়। বরং দেখবেন যে ছেলেটা বা যে মেয়েটা শৈশব অবস্থায় ক্লাসে ফার্স্ট হতো, পরবর্তীকালে দেখবেন সে হয়তো খুব একটা বেশি দূরে এগোতে পারেনি। কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা হয়তো মোটামুটি রেজাল্ট করেছে বা খুব একটা বেশি দূর পড়াশুনো এগোতে পারেননি, সে দেখবেন একটু খোঁজখবর নিয়ে জীবনে সফল হয়ে দেখিয়েছে। লাখ লাখ মানুষ তাকে স্যালুট করছে, তার প্রশংসা করছে। বললাম না, শুধু দুপাতা পুঁথিগত বিদ্যা পড়ে কোনো লাভ নেই যদি না সেটাকে কার্যে প্রতিফলিত করতে পারি। আমরা সেই জ্ঞানটাকে যদি আমরা বিকাশ ঘটাতে না পারি, কার্যকরী করে দেখাতে না পারি, কোনো লাভ নেই ভালো রেজাল্ট করে। আবার আমরা অনেকেই আছি শুধু নিজের দিকটা ভাবি, নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো না ভাই, নিজে ভালো পড়বো। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের অনেকের মনে একটাই স্বপ্ন যে হচ্ছে প্রচুর টাকা উপার্জন করব। না ভাই, টাকার থেকে বড় কথা কি জানেন? শান্তি। প্রচুর টাকা থাকলে যে মনে শান্তি আসে, সুখ আসে, এটা আমি মানি না। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। আর সেটা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও ভাই যদি না অল্পে সন্তুষ্ট হতে পারেন, কোনো দিনও আপনি শান্তি জিনিসটাকে বুঝতে পারবেন না।